আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বেতে রয়েছে সুজির মাশরুম পিঠা। হাতের কাছে যদি থাকে সুজি আর একটা ডিম তৈরি করে নিতে পারেন ঝটপট মজাদার এই সুজির মাশরুম পিঠা। তো পিঠাটা তৈরি করার জন্য চলে যাব চুলায়। আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে 2 থেকে 3 চা চামচ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে 1 কাপ সুজি দিয়ে অল্প কিছুক্ষণ সময় আমি একটু ভেজে নিলাম। তার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি দিয়ে একটু ভেজে নেব। তারপর এখন দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব। রুটির ডো যেমন হয় তেমন একটা ডো তৈরি করে নেব। আর যখন সুজি থেকে দুধগুলো শুকিয়ে সুজিটা একবারে সফট একটা গোলা তৈরি হবে, তখন এই পর্যায়ে আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব। কড়াইটা চুলা থেকে নামিয়ে ডোগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ঘি আর 2 টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিলাম। আপনারা ময়দা বা আটা যে কোনো একটা দিলে হবে। তো ভালো করে মথে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মথে ডোটাকে আরও সফট করে নেব। ডোটা সম্পূর্ণ রেডি। সবগুলো পিঠা একই সাইজের বানানোর জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি। আর এই চামচ দিয়ে পরিমাণ মতো নিয়ে হাতের তালুতে গোলাকার করে একটু মধ্যে শেপটা করে নিয়ে মাঝখান বরাবর একটা কুকি কাটার দিয়ে আমি মাশরুমের শেপ দিয়ে দিয়েছি। একই রকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন আমি চলে যাব চুলায়। আমি মিডিয়াম হিটে তেল গরম করে পিঠাগুলো ভেজে নিলাম। আপনারা চাইলে এই পিঠাগুলোকে এভাবেও খেতে পারেন অথবা চিনির শিরা করে চিনির শিরার মধ্যে দিয়েও খেতে পারেন। আমি আর চিনির শিরা করব না, পিঠাগুলো এভাবেই রাখবো। তো আজকের মতো আমার রেসিপিটাই পর্যন্ত। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।